গতকালকে পুরো সময়টা জুড়ে ছিল ঢাকা এবং দিল্লির মধ্যে একটা কূটনীতিক উত্তেজনা তৈরি হয়েছিল এই কারণে যে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে সামনে রেখে বা অভিমুখে একটা প্রসেশন, একটা বিক্ষোভ, যদিও রামপুরা ব্রিজে সেখানে আটকে দিয়েছে, কিন্তু সেখানে বেশ উত্তেজনাকর কথা যে হাইকমিশনের দেয়ালের ইট তুলে নেওয়া হবে, ঢুকে পড়বে সবাই। তারপরে এছাড়া সবচেয়ে স্পর্শকাতর যে 7 সিস্টার ভেঙে দেওয়া হবে। এসব কথাবার্তার পর 12টার দিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারত, এবং সেখানে তারা বার্তা দেয় যে তারা সম্পর্ক ভালো চায়, তারা ভালো নির্বাচন চায় বাংলাদেশে। ইত্যকার বিষয়গুলো তাদের উদ্বেগ উৎকণ্ঠাটা প্রকাশ করেছে নিরাপত্তাজনিত, এবং সাথে সাথে ভারতীয় ভিসা সেন্টার বা কেন্দ্র সেটা বন্ধ করে দেয়। এবং এই কেন্দ্রটা বন্ধ হওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ভারত হয়তো আরো কিছু পদক্ষেপ নেবে, এরকম একটা পরিস্থিতি। স্বাভাবিকভাবেই আমার ধারণা যে এই পরিস্থিতি যেভাবে তুঙ্গে উঠল, তাতে নেপথ্যে হয়তো কেউ খুব দ্রুত সেটা নিরসনের জন্য বা সেটাকে কমিয়ে আনার জন্য চেষ্টা করলো, যাদের উদ্দেশ্যটা হলো যে কোনোভাবেই ভারতের সাথে এমন একটা অস্থিতিশীল সম্পর্ক তৈরি করা যাবে না যাতে বাংলাদেশের নির্বাচনটা মানে অনিশ্চিত হয়ে যায়। হয়তো পুরো ডাইভার্টটা ওইদিকে করার চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, এটা ভালো যে দিল্লিতে আগে যেটা তলবের আগে ঢাকায় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা দেয়। ভারতীয় মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট বাংলাদেশের পক্ষ থেকে হয়তো খুব দ্রুত ভারতীয় মিশন কূটনীতিকদের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার কারণে আজকে এটা খুলে দেওয়া হয়েছে। দেখেন, একটা জিনিস বলি, নানা কারণে কিন্তু ভারতীয়দের যত না বাংলাদেশে আসা দরকার, আমাদের দরকার অন্য একটা কারণে। বিশ্বের অধিকাংশ ভিসা কেন্দ্র বা মিশন দিল্লিতে অবস্থিত। ছাত্রদের, চিকিৎসা প্রার্থী, পর্যটন, সব আপনি যখনই আবেদন করবেন আপনাকে দিল্লিতে হাজির হইতে হবে। এখন দিল্লি যদি বন্ধ করে দেয়, তাহলে প্রতিনিয়ত যে হাজার হাজার মানুষ শুধু তো ঘুরতে যায় না, তাদের প্রয়োজন হচ্ছে ওই ইউরোপে যাওয়ার জন্য, পশ্চিমা দেশগুলোতে যাওয়ার জন্য, বা বিশ্বের আরো গুরুত্বপূর্ণ আফ্রিকা, এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোতে যাবার জন্য ব্যবসায়ীদের এবং ট্যুরিস্টদের সেই দিল্লিতে যাওয়া দরকার ভিসার প্রয়োজনে। শিক্ষার্থীদের ভিসার প্রয়োজনে দিল্লি যাওয়া দরকার। ভারতের বাইরে অন্য দেশে, ওই উন্নত দেশগুলোতে চিকিৎসার জন্য দরকার, ব্যবসার জন্য দরকার। এতগুলি দরকার কার্যক্রম বন্ধ হয়ে যাবে যদি ভারতের ভিসা সেন্টারটা বন্ধ হয়ে যায়। যদিও তারা পর্যটন ভিসা বন্ধ রেখেছে, শুধু মেডিকেল ভিসা সহ কয়েকটা ভিসা ভারতের অভ্যন্তরে তারা চালু রেখেছে, কিন্তু অন্য বিশ্বের যে সমস্ত দূতাবাস বাংলাদেশে নেই, সেই সব দূতাবাস আছে দিল্লিতে। তো আপনি যখন সেই দূতাবাসে করবেন, মানে ওই দেশে যাওয়ার জন্য, তখন দিল্লিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখানে ভিসা ফেস করতে হবে, সাক্ষাৎকার। তখন কি করবেন? ফলে আমরা কিন্তু আরো বিচ্ছিন্ন, আরো একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে পড়ে যাব। তো এটা হয়তো পরিস্থিতি অনুধাবন করে সরকারের দায়িত্বশীল মহল দ্রুত সেটি সমাধান করেছে আপাতত, যার কারণে যেই কূটনীতিক উত্তেজনা কালকে তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কমে আসছে। দর্শক।